22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম তিরোধান দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকে কবিগুরুর স্মরণে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সাত সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করে বিশ্বভারতীর ছাতিমতলা এবং উপাসনা গৃহে রবীন্দ্রসঙ্গীত স্মৃতিচারণ কবিতা পাঠের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানান, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি ঐতিহ্য বজায় রেখে কবিগুরুকে স্মরণ করা হয়। সকলের পর এদিন বিকেলে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার সহ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিশ্বভারতীর বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শোনাবো। শিক্ষা দুর্নীতিতে চন্দনা সিনহার বিরুদ্ধে তদন্তে ইডিকে ছাড়পত্র দিল রাজ্যপাল। এবার তদন্ত হওয়া উচিত এবং রাজ্যপাল যে ছাড়পত্র দিয়েছেন, তো আপনারা তো চন্দ্রনাথ বাবুকে চাঁদুদা বলে রাখেন, ওই চাঁদুদা এবার খেল দেখবেন, খেলা তো এখনো দেখেননি। তার বিরুদ্ধে শুধু নয়, এরকম প্রচুর এমএলএ এমপি তৃণমূল কংগ্রেসের যারা চাকরি দিয়েছে, এই অভিযোগ আছে টাকা নিয়ে চাকরি দিয়েছে। বাপের রোজগার অত সহজে হজম করা যায় না, যেটা খেয়েছেন সেটা বমি করতে হবে, সময় আসছে। সংসদে মনীষীদের ব্যাচ পড়ে তৃণমূল গেছিল এবং সেখানে তাদের নিষেধ করা হয়েছে, এ নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, সংসদের কিছু নিয়ম কানুন আছে, যেমন সংসদে আপনি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারেন, কিন্তু সংসদে প্ল্যাকার্ড দেখানোর নিয়ম নেই। আমাদের কিছু প্রোটোকল আছে, সেটা আমরা বানাইনি। যখন প্রথম সংসদ, আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, পণ্ডিত নেহেরু থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে বাবা সাহেব আম্বেদকর সবাই ছিলেন, তারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে গেছেন। সেই রুলস রেগুলেশনগুলো তো মানা উচিত। মনীষীদেরকে রাজনীতিতে ব্যবহার করা উচিত নয়। তৃণমূল কংগ্রেস যদি মনীষীদের ব্যাচ পড়ে যায়, মানায়। গরু পাচারের অভিযোগও আছে যার বিরুদ্ধে, মানায় তাকে। যে বলছে যে আমার কোনো রোজগার নেই, অথচ আমার কোনো বাড়ি নেই, অথচ প্রাসাদক্রম বাড়িতে থাকে, তার পাশের বাড়ির লোকের সাথে দেখা করতে যাওয়ার জন্য আমাকে গ্রেপ্তার হতে হয়। তার গায়ে যদি মনীষীর ব্যাচ থাকে, মানাবে। তার গায়ে যদি বিদ্যাসাগরের ব্যাচ থাকে, যিনি হলফনামায় লিখলেন যে আমি গ্র্যাজুয়েশন করেছি, বিবিএ করেছি, পরে দেখা গেল ওই ডিগ্রিটা জালি, মানাবে। কেউ যদি লেখেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নাম করেই বলছি, উনি যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে হাঁটেন, লোকের মনে পড়বে না যে ওনার পিএইচডি ডিগ্রিটা জালি? মানায় এটা? চলুন বাকিটা